আপনাদের রিকোয়েস্টে তন্ত্রমন্ত্র সাধনা একটা বইয়ের পিডিএফ সংগ্রহ করেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কেন বলছি? এটাতে মানে কি বলবো, সব সাধনা, হ্যাঁ? তন্ত্রমন্ত্র সাধনা, বিভিন্ন ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দীপদান, মানে সাধনা, এইসব বিষয়গুলো আছে। আমি আলোচনা করে দেখি, সূচিপত্র পড়লে বোঝা যাবে। দেখেন, এটার নাম হলো তন্ত্রমন্ত্র সাধনা। এখানে রচনা, শব্দ, বিস্তারিত লেখকের বিভিন্ন বিবরণ। তারপর আসেন স্বর্গীয় পণ্ডিত লক্ষ্মী নারায়ণ শর্মা, লেখক, জ্যোতিষ পশুপতি। তারপর দেখি এখানে শব্দ বাংলাতে লেখা আছে, দেখেন রচনা, সাধনা, জপবিধি, আসনদি, বশীকরণ, ষটকর্ম হারানো, প্রাপ্তি, গোপন, বিজয় জানা, গুপ্তধন, লটারিতে জয়লাভ, চাকরি লাভ, ব্যবসা লাভ, নিরুদ্দেশে সন্ধান, মামলা জয়লাভ, রতি মিলন, নাবি স্থিরকরণ, বিধি, রোগ চিকিৎসা সমিত। তো চলুন আরও কি আছে না দেখানোর চেষ্টা করতেছি। লোকনাথ বুক কং, চৌরিবাজার, দিল্লি। এটা ভারতের, ঠিক আছে? চলুন কী কী আছে। ব্রহ্মা, বিচ্ছু, শঙ্কর। আহ, দেখেন এইটা কিন্তু অনেক দামি একটা বইয়ের পিডিএফ, হ্যাঁ? এটার মূল্য ছিল 1200 টাকা। তো এটা পিডিএফটা আমার কাছ থেকে অল্প টাকায় নিতে পারেন, মাত্র অল্প টাকা, হ্যাঁ? দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে লেখা আছে এই বইটি শ্রদ্ধার সাথে পরম শ্রদ্ধায় স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের পবিত্র চরণে উৎসর্গ করা হয়েছে। মানে বইটা কিন্তু সাধারণ কোনো বই না, এটা মানে এক কথায় সামনের দিকে আমরা আগাই, তাহলে আপনি ক্লিয়ার আরও বুঝতে পারবেন। দেখি কি আছে, দেখি। প্রথমত পরিচিত মন্ত্রতন্ত্র সাধনা, মৌলিক প্রয়োজনীয় বিষয়বস্তু, মন্ত্র শক্তি, বৈজ্ঞানিক ভিত্তি, ভূত ও আত্মা সাধনা, শ্মশান ভূমি সাধনা, বাম পথের সাধনার বিশ্লেষণ। দ্বিতীয় অধ্যায় হলো সাধনা সংক্রান্ত নিয়ম, বিশ্বাস, ধৈর্য, মন শুদ্ধিকর, দেহ শুদ্ধিকর, পদার্থ শুদ্ধিকর, সম্পন্ন শুদ্ধিকর, আসন, উপযুক্ত স্থান, প্রাণায়াম, কাঙ্ক্ষিত দেবতা, কুল চক্র, উপাদান, মৈত্রী চক্র, সবার মন্ত্র এবং সাধনা সম্পর্কে দরকারি বিষয়বস্তু। তৃতীয় অধ্যায় হলো জপ, ধ্যান ইত্যাদি। তারপর আছেন সাধন বিধান, ঋষদিনাশ, কারণাশ, হৃদয় দিনাশ, দিগ্নাশ, অক্ষরনাশ, ধ্যানমালা সহ জপ, হবন বিধান, তর্পণ, ফুরোচ্চরণ। চতুর্থ অধ্যায় তন্ত্র সাধনা, কুণ্ডলিনী শক্তি, গবাক্ষ যোগ সাধনা, চিরহরণ লীলার রহস্য, বাম মার্গ সাধনা, অগরফ্রন্থ সাধনা, শ্মশান সাধনা, ভৈরবী চক্র, ষোড়শ পূজা। পঞ্চম অধ্যায় আছে মাতৃসুলভ মনোভাব নিয়ে শ্রী মহালক্ষ্মী মন্ত্র অর্জনের পদ্ধতি। এই মন্ত্র শাস্ত্র অনুসরণের সুবিধা, মায়ের রূপের বর্ণনা এবং মহালক্ষ্মী, মহাকালী এবং মহা সরস্বতী বর্ণনা, মন্ত্র অনুসরণ। ষষ্ঠ অধ্যায় আছে ভৈরব সাধনা, মন্ত্র সিদ্ধি অর্জনের সম্পূর্ণ পদ্ধতি। তারপর আছেন সপ্তম অধ্যায় আছে হনুমান সাধনা, হনুমান চালিসা অনুষ্ঠান, হনুমানের সরল পূজা। অষ্টম অধ্যায় আছে বগলামুখী সাধনা, বগলাতন্ত্র, বগলামুখ, এইসব বিভিন্ন বিষয়ে আমি সূচিপত্র বলতে গেলে অনেক বড় যাবে, এখনও শেষ হবে না, এখনও অনেক কিছু আছে। ভূত প্রেত, ভাগের শান্তির জন্য, ভূত প্রেত সিদ্ধির জন্য মন্ত্র, আদা বোতল ইত্যাদি ইত্যাদি আর কি। তো এগুলো বললে আমি ভিডিওটা বড় করতে চাই না, কথা এতটুকুই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের পিডিএফ, মানে বললে চলে। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেখা দেখেন তত্ত্ব মৈত্রী চক্র। তারপর কিছু সাধনা দেখাই আপনাদেরকে, জপ, ধ্যান ইত্যাদি বিধিসমূহ। একটা সাধনা শেয়ার করি আপনাদের সামনে, দাঁড়ান। এনার কি এলো এটা? ও, একটা সাধনা শেয়ার করি। কি সাধনা শেয়ার করব সেটাই ভাবতেছি। আমি মধ্যখান থেকে একটা সাধনা শেয়ার করে দেখি। এখানে সব বিস্তারিত দেওয়া আছে, কোথায় থেকে দেব সেটাই ভাবতেছি। বই অনেক বড়, বইয়ের পিডিএফটা দেখেন, মন্ত্রগুলি সিদ্ধি করা। তারপরে দেখেন নকশা আছে, বিভিন্ন নকশা বলতে মানে সাধনার নকশা। এগুলো কি করা যায়?
তো যাই হোক, আর কথা বাড়াইলাম না। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে। এটা হলো হনুমান সাধনা। হনুমান সাধনা মন্ত্র আছে, নিয়মকানুন আছে, কীভাবে সাধনা করতে, মানে এখানে শুধু সাধনা না, সাধনাটা কীভাবে করতে হবে, সাধনার মন্ত্র কী, এর নিয়মকানুন কী, করার পরে কী করতে হবে, কী পালন করতে হবে, কীভাবে করলে হবে, এগুলো সব এ টু জেড, বটক ভৈরব সাধনা সব, হনুমান সাধনা, আরও বিভিন্ন জিনিস সাধনা আছে এখানে, ভৈরব বিস্তারিত সাধনাগুলো আছে। তো যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে।